তাহলে মেগাস্টার সাকিব খানের নেক্সট প্যান ইন্ডিয়া সিনেমা দরদ, যেটা ডিরেক্ট করেছে অনন্য মামুন, এবং এই সিনেমাটা মেকার্সরা প্ল্যান করেছিল সেপ্টেম্বরে রিলিজ করবে। তো আদৌ কি এই সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ করতে পারবে? কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেরকম একটা সিচুয়েশন, যেরকম একটা খারাপ সিচুয়েশন দেখতে পাচ্ছি কোটা আন্দোলনটাকে নিয়ে, মানে একটা বিভৎস কাণ্ড। সরকার থেকে পুলিশরা দেখছি রাস্তার মাঝে গুলি করে দিচ্ছে ছাত্রদেরকে, একদম লাইভ দেখাচ্ছে। একটা ভিডিওতে ভাইরাল হয়েছিল যেখানে একটা ছেলে পুরো একদম দুহাত তুলে দাঁড়িয়ে আছে, 3টা গুলি লাগছে ওর বুকে, তারপর একদম মার্ডার হয়ে যাচ্ছে। মানে এরকম কোনো জায়গায় দেখতে পাইনি ভাই, একদম পুরো ভাইরাল ভিডিও, একদম লাইভ দেখতে পাচ্ছি, গুলি করছে, গুলিটা লাগছে, বিভৎস কাণ্ড। মানে সত্যি বাংলাদেশে যেরকম চলছে রিসেন্ট টাইমে এই কোটা আন্দোলনটা নিয়ে, খুবই খারাপ লাগছে দেখতে। তো বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কি গাঁজা একটু বেশি খায় নাকি সে কাঁথা ঢাকলিয়ে ঘুমাচ্ছে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। সে কীরকমভাবে দেশটা চালাচ্ছে আমি বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষকে আমি বলছি, বাংলাদেশের অডিয়েন্স যতজনই ভিডিও দেখে তাদেরকে বলছি, প্লিজ আপনারা এই প্রধানমন্ত্রী নেতা বানানোর আগে একটু ভাববেন। এটা আমাদের পশ্চিমবঙ্গও চলছে, কিন্তু এতটা বেশি পরিমাণে হয়নি এই মুহূর্তে, যেটা আপনাদের দেশের দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইভ ভিডিও যেরকম আসছে সামনে। তো ফেসবুকের এক দুটা ভিডিওতে, ফটোতে দেখতে পাচ্ছি মেয়েদেরকে যেরকমভাবে রাস্তার মাঝে ঠ্যাঙানো হচ্ছে, মারা হচ্ছে, মুখ ফুক ফাটিয়ে দিচ্ছে, রক্ত বেরোচ্ছে। ছেলেদের উপর যেরকমভাবে অত্যাচার করছে, রাস্তার মাঝে পুলিশ এলো পাথাড়ি গুলি চালাচ্ছে, মারা যাচ্ছে কিছু স্টুডেন্ট। তো এটা খুবই একটা খারাপ পর্যায়ে চলে গেছে বাংলাদেশের কোটা আন্দোলনটা, যেটা দেখতে পাচ্ছি আমরা ভিডিওতে বা লাইভে। আর খুবই একটা খারাপ পর্যায়ে চলে গেছে। তো এটা শুরু হয়েছে কোটা আন্দোলনটাকে নিয়ে, কোটা আন্দোলনের বিরুদ্ধে ছাত্ররা প্রোটেস্ট করেছে এবং এটা নিয়েই বাওয়ালটা হয়েছে। তো এই গল্পটা একটু আগের থেকে বলি। বাংলাদেশে যদি 50টা সিট থাকে, সেই 50টা সিটের মধ্যে 30টা সিট মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে বা রিলেটিভদের জন্য থাকে, এবং এই 20টা সিটের মধ্যে আবার কিছু বিকলাঙ্গ সিট আছে, কিছু লেডিস সিট আছে, মানে সেটার মধ্যে আবার কোটা কোটা ভাগ আছে। তো এটা নিয়েই ছাত্ররা একটা আন্দোলন করেছিল, একটা প্রোটেস্ট করেছিল, এবং সেই প্রোটেস্টটা যে এরকম একটা খারাপ, একটা বিভৎস, মানে ভয়ঙ্কর রূপ নেবে সেটা কারোর জানা ছিল না। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা গল্প। পশ্চিমবঙ্গ আমরা জানি যেরকমভাবে রিজার্ভেশন সিটগুলোতে টাকা খাইয়ে চাকরি দিচ্ছে, এছাড়া জেনারেল দিকে যেরকম কোণঠাসা করে রেখে দিয়েছে, জেনারেলরা আর কোনো দিন উঠতে পারবে না, এটা একদম কনফার্ম। তো যাই হোক, আমরা বুঝতে পারছি জিনিসটা ভালোভাবেই। তো এই বাংলাদেশের এই ব্যাপারটা এরকম একটা ভয়ঙ্কর রূপ নেবে সেটা জানা ছিল না। তো আমি চাই যে বাংলাদেশের এই ব্যাপারটা যেটা চলছে কোটা আন্দোলনটা, সেটা একটা ভালো পর্যায়ে আসুক, এবং যারা ডিজার্ভ করে তারা ওই রিজার্ভেশন সিটটা পাওয়ার যোগ্য, কিন্তু যারা ডিজার্ভ করে না তাদের জন্য একদমই না। তো এই কোটা আন্দোলনের এই রিজার্ভেশন সিটগুলা ঠিকভাবে একটা নিয়মানুবর্তিতে চালু হোক। তো এটাই চাই। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস, সাকিব খান, সিয়া, মোশাররফ করিম, নুসরাত ফারিয়া, তারা পাশে দাঁড়িয়েছে। এটা খুবই ভালো লাগছে, তারা সাপোর্ট করেছে। এবং সাকিব খানের দরদ সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ করার কথা ছিল। আমার মনে হয় সেপ্টেম্বরে রিলিজ করাটা ঠিক হবে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেরকম একটা খারাপ সিচুয়েশন, সিনেমা হলের একটা খারাপ সিচুয়েশন, মানুষের মনে একটা খারাপ সিচুয়েশন, পরিবেশটাই পুরো খারাপ সিচুয়েশনে আছে। তো দরদ সিনেমাটা আমার মনে হয় সেপ্টেম্বর রিলিজ করাটা ঠিক না। পরিবেশটা শান্ত হোক, সব আগের মতো নর্মাল হোক, তারপরে দরদ সিনেমাটা রিলিজ করুক এবং ভালো একটা কালেকশন করুক, ভালো একটা ব্লকবাস্টার সিনেমা হোক। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। চললাম।